আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজা এবং সুস্বাদু নাজনে ডাল রান্না করে দেখাবো। আর হচ্ছে নাজনে কিন্তু এই সিজনেই পাওয়া যায়, আর এটা হচ্ছে অনেক টেস্ট লাগে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে মূল রেসিপিতে চলে যাই। পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরে বাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নেব। মাখিয়ে এর ভিতর আমি ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে আমি একটু হাতে মাখিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কারণ হচ্ছে আমি তেল এখন ব্যবহার করব না, আমি ডালটা বাগার দিব। আর হচ্ছে নাজনেগুলোও এখন দিব না। ডালটা সিদ্ধ হওয়ার পরে ডালটা ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে নাজনেগুলো দিব। এখন ঢেকে আমি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা, আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন হচ্ছে নাজনেগুলো আমি এর ভিতর দিয়ে দিব। এটা কিন্তু সজনে না, নাজনে হচ্ছে আলাদা থাকে, সজনের মতনই, কিন্তু এটার টেস্টটা অন্যরকম লাগে একটু। আর এইভাবে ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। এখন হচ্ছে এর ভিতর গরম পানি দিয়ে দিব আমি নাজনেটা সিদ্ধ হওয়ার জন্য। আর ডালটা নাজনেটা সিদ্ধ হয়ে ডালটা একটু ঘন হয়ে যাবে সেই পর্যন্ত আমি রান্না করে নিব। এখন এর ভিতর তেজপাতা দিয়ে দিচ্ছি, পরে আমি বাগার দিব। এই যে নাজনেগুলো সিদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে, এখন এটা আমি বাগার দিব। তো ঢেলে নিচ্ছি চুলার থেকে। ডাল বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে ভালোভাবে এটা নেড়ে ব্রাউন কালার করে নিব। রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এরকম কিন্তু হচ্ছে নাজনে ডাল রান্না করলে অনেক মজা লাগে। তো আমি এইভাবে প্রায় রান্না করি, প্রতি বছরই রান্না করি এইটা। তো আপনাদের সঙ্গে এবার শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।